গতকাল রাত্রে ৩টা থেকে ৩:৩০টার মধ্যে এই বাঁধ ভেঙে গেছে। আর আমরা যখন হেরা ফিমা বসায়, আমরা এলাকাবাসী মুরব্বী যারা আসছিল তারা বলছিল ২ লাইন ফিমা না দিয়া ৪ লাইন ফিমা দিলে এটা ঠিক পাবে, হ্যাঁ, যাতে মানুষ যাইতে পারবে, পানি ভুলবে না। ওনারা বলছে না, এটা মরাগাং, এনে ২ লাইনের বেশি দেওয়া লাগবে না, ৪ লাইন দেওয়া লাগবে না। এই পানি ফুলার কারণে আজকে এই দুর্ভোগ, এই মানুষের, সাধারণ মানুষের কষ্টর কোনো সীমা নাই, বলতে নেই। প্রতিবন্ধী মানুষ একটা উষ্টা খাইয়া পড়েছে গা ব্রিজতে উঠতে গিয়া, হ্যাঁ। তাহলে আমরা হেরার গাফুলিতির কারণে আমাদের জনগণ, সাধারণ মানুষের কষ্ট। বড় সমস্যা এটা, গাড়ি বাজু জানা আইতেও আইতাম পারি না। এই ব্রিজের উপর আমরা আবার কোন সম্ভব আছে? বুড়া মানুষ, অত বুড়া মানুষ, রুগী টুগি যা আছে অকল তো ফেস থাকে। কখন থেকে সমস্যাটা হচ্ছে? সমস্যাটা হচ্ছে রাতের কোনো রুগী আইতে পারে না, যাইতে পারে না, এমন হচ্ছে। কাকার নামটা? জয়নাল খান, দেবগ্রাম। এখনো সিদ্ধান্ত আমরা পুরোপুরি নিয়ে ভেঙে গেছে, এখন আমাদের কথাবার্তা চলতেছে। যদি বেশি প্রয়োজন আমরা হয়তো বেইলির কথাবার্তা যদি হয়তো বেইলি দিতে হবে। আর আপাতত চলাচলের জন্য আমরা এখানে মাত্রা দিয়ে আমাদের সাদিন ছেলে আশা করা যায় কালকে ঢালাই হয়ে যাবে, ওইটা ঠিক থাকে। আমার পরশু দিনের প্রতি লোকজন চলাচল করবে। এখান থেকে যাওয়ার পথে এটা তো আমাদের পৌরসভার মেইন একটা রাস্তা থাকে, যে আখানো পৌরসভায় যাওয়ার জন্য। কারণ এই রাস্তাটা যেহেতু ভাঙিয়ে গেছে, এখান থেকে মানুষের চলাচলের অসুবিধা হয় বেশি। যার কারণে এই রাস্তাটা যদি একটু মেরামত হয়ে যেত তাহলে আমাদের জন্য উপকার হইতো আর কি বেশি। তো এরপর থেকে পৌরসভাতে বা আখাড়ার দিকে যাওয়ার জন্য পুরো মেইন রাস্তাটাই বন্ধ হয়ে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আমাদের মোগরা মনিয়ন্দগামী যে দেবগ্রাম মোগরা যে ব্রিজটি নির্মাণাধীন, সেই ব্রিজটিতে চলমান যে কার্যক্রম আমরা দেখে আসলাম। গতকালকে আপনারা জানেন যে গতকালকে আমাদের ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমাদের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের আখাউড়া উপজেলায় আমরা সার্বিক সেটি মনিটর করতে গিয়ে তারই অংশ হিসেবে আমরা এই ব্রিজটিতেও গিয়ে দেখে আসলাম। তো এই ব্রিজটির কাজের যে চলমান যে কার্যক্রম, সেটির বিষয়ে আমরা হচ্ছে গিয়ে এক্সিয়ান রোডস মহোদয়কে তাগিদ দেওয়ার বিষয়ে আমি শেয়ার করলাম, এবং এখানে যে চলমান যে পানির প্রবাহটা সেটি যাতে ত্বরান্বিত করা হয়, এবং আমাদের যে অল্টারনেটিভ রাস্তা আছে সেটি যাতে জোরদার করা হয়, সেই বিষয়ে আমি ইতিমধ্যেই ওনার সাথে কথা বলেছি। আসেন